Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu Allahu Allah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি তার বান্দাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের মাঝে একজন সুখ্যাতি আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, বাংলাদেশ থেকে আগত, আপনাদের সকলের সুপরিচিত ইসলামিক চিন্তাবিদ, যিনি এটিএন বাংলায় নিয়মিত তাফসীর কোরআন মাহফিল করে থাকেন এবং এটিএন বাংলায় ইসলামিক সওয়াল জবাবের অনুষ্ঠান জবাব দিয়ে থাকেন। তিনি আপনাদের অনেকের সুপরিচিত, আপনারা অনেকেই তাকে এটিএন বাংলায় দেখেছেন হয়তো, কিন্তু সশরীরে দেখার হয়তো সুযোগ হয় নাই। আজকে হয়তো আপনারা সশরীরে দেখবেন। তিনি প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আমরা ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। উনি যে কষ্ট করে বাংলাদেশ থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আমরা তার জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে পড়ি আবার আলহামদুলিল্লাহ। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, এই মসজিদ কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা তাদেরকেও শুকরিয়া জ্ঞাপনার্থে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আমরা এই এলাকাতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা বুকল্যান্ড ডাউনটাউন কর্তৃক আজকের এই তাফসীরুল মাহফিলে আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ভাই ও বোনরা মিলে যে ইসলামের একটা সুশীতল ছায়াতল এখানে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য আসলে বড়ই সৌভাগ্যবান। কিন্তু আসলে অন্যদিকে তাকালে দেখা যায় ইসলামের বিরুদ্ধবাদীরা, সাম্রাজ্যবাদ, শয়তানের অসহসা মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। শয়তান সেই দিন সেলেস করে বলছিল যে আমি মানুষদেরকে বিভ্রান্ত করব, আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে না, আমার নেকবান্দা দ্বারা তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাই ভাইরা আসুন, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করি। আজকের এই তাফসীরুল মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাফসীরুল মাহফিল থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি। আমরা আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণার শেষ পর্যন্ত আমরা যারা এই তাফসীরুল মাহফিলে আমরা থেকে আজকে আমরা সফলতা অর্জন করতে পারি। আর শুধু তাই নয়, আমরা এখানেই শুধু শুনেই চলে যাব, এটাই আসলে আমাদের জন্য যথেষ্ট না। আমরা বাসায় গিয়ে কোরআন থেকে শিখি, কোরআন থেকে জানি, ইসলাম জানি, ইসলাম মানি। ইসলাম আসলে শুধু জানা ছাড়া মানা নয়, আমরা যেন সঠিকভাবে দিন পালন করতে পারি, সেই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে আলহামদুলিল্লাহ। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল এখানে উদ্বোধন করব। আর উদ্বোধনে আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে তাফসীর থেকে, কোরআন থেকে তাফসীরুল কোরআন তাফসীর পেশ করবেন আপনাদের সুপরিচিত প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যার আরেকটি পরিচয় আছে, যিনি ইসলামী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং জামিয়া কাসেমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এবং আমি আগেই বলেছিলাম যে তিনি এটিএন বাংলা নিয়মিত ইসলামিক অনুষ্ঠান করে থাকেন, যা আপনারা সকলেই তাকে দেখেছেন। তা আমি আর প্রোগ্রাম কথা দীর্ঘায়িত না করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم
قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام.
اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم. جزاك الله خير. والعافية. জাযাকাল্লাহু খায়রান ব্রাদার শেখ হাসান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা কন্টেক্সট গান তেলাওয়াত প্রত্যেকের কাছে খুব ভালো লেগেছে মনে হচ্ছে তো কোরআন নাযিল হইতেছে সুবহানাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রোগ্রামের সূচনা না করে আমি সর্বপ্রথম অনুরোধ করব আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করার জন্য এই এলাকার ডাক্তার উসমানী ভাইকে আপনারা অনেকেই ছিলেন ডাক্তার উসমানী ভাইকে আমি ওনাকে অনুরোধ করবো আজকে প্রোগ্রামের সভাপতিত্ব করার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ করব। জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শুরুর পথে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমান থেকে আমরা এখনই বক্তব্য শুনবো। তো সম্মানিত মেহমান কে এবং কে ওনার পরিচয় উনি নিজেই ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আমি এতটুকু বলতে চাই ওনাকে আপনারা অনেকেই এইভাবে ছিলেন যে উনি এটিএম বাংলার নিয়মিত ইসলামিক প্রোগ্রাম করে থাকেন, আপনারা অনেকেই ওনাকে ওখানে দেখেছেন, এখন হয়তো সশরীরে দেখেছেন, তখন হয়তো টিভিতে দেখেছেন না, আপনারা টিভিতে হয়তো স্বল্প সময় উনি প্রোগ্রাম করে থাকেন, এতে আপনারা ঠিক দিবেন না। এখন ইনশাআল্লাহ উনি এখানে তৃপ্তি সহকারে আপনাদেরকে সেই কোরআন থেকে শোনাবেন, মহাগ্রন্থ আল কোরআন থেকে এখনই তাফসীর করবেন প্রিন্সিপাল সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك
أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم محترم সভাপতি حضرات وعلماء সম্মানিত সুধী সমবেত বেরাদারান মিল্লাত মুসল্লিয়ান কিরাম আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরগুজার হচ্ছি অর্ডারে আমাদের সবন্ধত আমাদের সম্মানিত বোনেরা ও মেয়েরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে শুকরগুজার হচ্ছি যে তিনি বাংলাদেশ থেকে বহুদূরে এই স্বপ্নের এই দেশে তথা আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মসজিদ আত-তাকওয়ায় আজকে মাগরিবের পরে এই মোবারক আয়োজনে আপনাদের সাথে আমাকে মিলিত হবার তৌফিক দিলেন সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وانقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরগুজারি পড়ে বমুজিমান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ নবী করিম আলাইহি আফদালুস সালাত ওয়া আজকাত তাসলিম তিনি ইরশাদ করেন যারা মানুষের প্রতি শুকরগুজার থাকে না আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা জানে না সেই জন্য আমি এই নর্থ আমেরিকার উম্মাহ সংগঠনের তথা মুনার আমি শুকরগুজার হচ্ছি এই সংগঠন আমাকে দাওয়াত দিয়েছে এবং এই আয়োজন করেছে অতঃপর আমি আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা আজকে উপস্থিত হয়েছেন বক্তব্য শোনার জন্য আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হব তিনি যেন আমাদের আয়োজন বয়ান শোনাকে কবুল করেন কল্যাণ করেন দুনিয়াতেও করেন আখিরাত আমি আরো বিশেষ শুকরিয়া জানাবো আমাদের আজকের কারি এবং মুকরি তিনি আজকে কোরআন শোনালেন ইন্না সামি'না কুরআনান আজাবা খুব সুন্দর কোরআন শুনলাম আল্লাহ মুখে খুব সুন্দর তেলাওয়াত শুনলাম আমাদের মত একবারই মাশাআল্লাহ কোরআন শুনে আমরা আপ্লুত আল্লাহ কালাম কিতাব রব্বিনা সুবহানাহু যেই হোক আমি আপনাদের খেদমতে সূরা তাহা থেকে একখানি আয়াত কারিমা তেলাওয়াত করছি আমার আলোচনায় আয়াত কারিমাকে কেন্দ্র করে সীমিত থাকবে এর আগে বলতে চাই আপনাদের সঙ্গে আমার দেখা হয় কিন্তু ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট হয় আপনারা আমাকে দেখেন কিন্তু আমি দেখি আমি মেশিনকে ক্যামেরাকে আমি অ্যাড্রেস করি তার মাধ্যমে আপনারা আমাকে দেখেন আল্লাহ পাক আজকে আপনাদের সামনে সামনে চোখ দিয়েছেন আবার বলি আমি যে কালাম পাক থেকে তেলাওয়াত করেছি তরজমাটা আগে মানির তরজমাটা করে নিই ইরশাদ হচ্ছে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যে বা যারা আমার থেকে বিমুখ হবে জিকির থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে তার জীবনটা করে দেব আমি সংকীর্ণ ونحشره يوم القيامة أعمى আর কিয়ামতের দিবসে তাকে আমি অন্ধ করে হাসর করাবো قال رب لم حشرتني أعمى সে বলবে আয় আমার রব
আপনি আমাকে কেন অন্ধ করে হাসর করার অকাদ তো বসিরা, আমি তো দুনিয়াতে দেখতাম। আল্লাহ বললেন এমনি ভাবি আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, কোরআন তোমার বাড়িতে ছিল, ফানাসিতাহা, এই কোরআন দেখেও তুমি কোরআনের সঙ্গে সম্পর্ক জোড়ো নাই, কোরআনের আলোকে জীবনযাপন করি তাকে ভুলেছিলে, তার থেকে বিমুখ হয়ে জীবনযাপন করেছিলে। এমনিভাবে আজকে দিবসও তোমাদেরকে ভুলে থাকা হবে। যেমন তোমার কোরআন দেখেও কোরআন মোতাবেক চরণিত কোরআন থেকে তুলেছিলে, আজকেও ঠিক তোমাদের আমি দেখছি, কিন্তু তোমাদের আমি ভুলে থাকি। তো এই গেল তর্জমা শুনতে। এবার আমরা আলোচনায় যাই। আল্লাহ পাক ইরশাদ করছেন ফামান আ'রাদা আন যিকরি, ইরাদ করা মানে এগুলো মনে করেন এটা কোরআন, এনে যিকির বলতে কোরআন বোঝানো হচ্ছে। যিকির কেন বলা হচ্ছে বলবো। এর থেকে এটা যদি এদিকে থাকে, আপনি যদি মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে, এটাকে ইরাদ। কোরআন হলো এই পাশে, আপনি ওদিকে চলে গেলেন, কোরআন আসলো এইদিকে, আপনি গেলেন ওইদিকে, এটাকে বলে ইরাদ। মানে এক পার্শ্ব আপনি ঘুরিয়ে নিলেন। আল্লাহ পাক এই যিকির থেকে, কোরআনের এক নাম কি? আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকির আমি নাযিল করেছি, এর সংরক্ষণ আমি করব। কোরআনের নাম যিকির কেন হলো? যিকির অর্থ কি? কোরআন কারীমে যিকির অর্থ নসিহত, উপদেশকে বোঝানো হয়েছে। আবার যিকিরের এক অর্থ বোঝানো হয়েছে স্মরণ। কি বোঝানো হয়েছে? স্মরণ। যেমন আল্লাহ পাক বলেন ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত। স্মরণ এবং যিকির এবং নিসিয়ান একটা আরেকটা প্রতিশব্দ মোকাবিলায়। একই আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ইযা নাসিত, যখন তুমি ভুলে যাও। আল্লাহ পাক বলছেন ইয়া ইবনে আদম ইযা মা যাকারতানি শাকারতানি ওয়া ইযা মা নাসিতানি কাফারতানি। আদম সন্তান, আমার জিকির করলি তো শুকর করলি, আর আমাকে ভুলে গেলি তো কুফর করলি। ইযা মা যাকারতানি ফি নাফসিকা যাকারতুকা ফি নাফসি, তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি আমাকে প্রকাশ্যে স্মরণ করো, আমি তোমাকে প্রকাশ্যে স্মরণ করব। ইযা মা যাকারতানি ফি মালাইন যাকারতুকা ফি মালাইন খায়রিন মিন, আমি এমন, তুমি যখন আমার মজলিসে স্মরণ করো, তখন আমি তোমাকে এমন মজলিসে স্মরণ করি যে মজলিসটা তোমাদের মজলিস থেকে উত্তম মজলিস। এখন যিকিরের একটা অর্থ নসিহত, উপদেশ দেয়া। উপদেশ অর্থ বলা হয়েছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করো, নসিহতটা মুমিনদের কি হয়? কাজে আসে। তাহলে এইখানে যেটা কথা বলা হচ্ছে সেটা এক নম্বরে হচ্ছে যিকির মানে স্মরণ। কোরআনের এক নাম কি হলো? স্মরণটা কেন? কারণ কি? স্মরণ হলো এই জন্য যে ভুলে যাওয়া, মানুষ ভুলে যাবে, সেই জন্য কোরআনকে আল্লাহ যিকির স্মরণ করছেন। যিকিরকে স্মরণ করছেন এই জন্য, যখন আল্লাহ পাক আমাদেরকে রূহ অবস্থায়, আমাদের যখন তিনি সৃষ্টি করলেন আদমের পৃষ্ঠদেশ থেকে, তখন তিনি আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। তো আল্লাহ পাক বললেন শাহিদনা আন তাকুমু ইয়াওমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। শাহিদনা, সাক্ষী রইলাম, আমিও থাকলাম, তোমরাও থাকলে, তোমাদের নিয়ে সাক্ষী রইলাম। কিয়ামতের দিন যখন ধরা খাবে আমার সামনে, তখন না এই কথা বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আপনি যে আমাদের
রব এই কথাটা আমরা ভুলে গিয়েছিলাম, দুনিয়ার জীবনে আমাদের মনে ছিল না, আমরা বেখবর হয়ে গিয়েছিলাম। এইটা না কিয়ামতের দিনে ওজোর পেশ করো, তখন কিন্তু ওজোর কবুল করা হবে না। অর্থাৎ মানুষ, তোমরা এই যে আমার সঙ্গে অঙ্গীকার করেছো যে আল্লাহ পাক আমাদের রব, এই কথাটা দুনিয়াতে এসে না ভুলে যাও। আর ভুলে যাওয়াটা এটা মানুষের একটা বৈশিষ্ট্য। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাসিয়া আদম নাসিয়া আওলাদ। আদম ভুলে গেছিলেন, এই জন্য তার সন্তানে কি করে ফরজ হয়, সেই কাজটি করতে গিয়ে যদি আরেকটি কাজ করা দরকার পড়ে, তাহলে সেটাও করা কি ওয়াজিব। খুব খেয়াল করুন, আপনার এখানে ওয়াদা করেছি মাগরিবের পরে বক্তব্য রাখবো, ওয়াদা পূরণ করা কি ওয়াজিব। এখন পায়ে হেঁটে এসে তো এখানে কি করতে পারবো না, আপনার এখানে নামাজ ওয়াদা পূরণ করতে পারবো, তার গাড়িতে উঠাও কি ওয়াজিব। সুতরাং মুকদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুল মুকদ্দিমাতুল ফরদি ফরদ। বলেন মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিল ফাওয়াজিব ফাহুয়া ওয়াজিব। অতএব এই যে জিকির স্মরণ, এই স্মরণটাকে বাস্তবায়নের জন্য আরেকটা জিনিস দরকার পড়লো, সেই জিনিসটাকে সেটাও আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। কিভাবে? ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল তোমাকে করলাম মুযাক্কির। সুবহানাল্লাহ। তারপর সাবানও দিলাম, কাজ নেওয়ালাও, প্রোগ্রাম কমপ্লিট করে দিলাম। প্রোগ্রামটা কি হলো? কমপ্লিশন ঘোষণা করে দিলেন, যাতে করে আপনি কোনো ওজোর পেশ করতে না পারেন। সেই জন্য জিকির মুযাক্কির, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুযাক্কির, আর কোরআন হলো কি? তো তিনি স্মরণ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুযাক্কির বানালেন, আর কোরআন দিয়ে দিলেন। কি দিয়ে তুমি জিকির করবে, স্মরণ করাবে? কি দিয়ে? কি দিয়ে করবে? ফাযাক্কির বিল কোরআন। কি দিয়ে তুমি স্মরণ করো? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। সাবান দিয়ে দাও। তাহলে কর্মসূচিটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? কিয়ামতের দিন আপনি কোনো ওজোর খাই করতে পারবেন যে আপনি জিকির পাঠাইছেন কিন্তু কাশনেওয়ালা দেন না? আল্লাহ বলে সেটাও দিয়েছি, সেটাও দিয়েছি। সুতরাং তিনি কিতাবও নাজিল করলেন, কিতাবের সঙ্গে নবীও দিয়ে দিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তিনি তোমাদের মাঝে রাসূল পাঠালেন, তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল বানালেন, আসমান থেকে নাজিল করেননি। তোমরা না উনি তো আসমান থেকে নাজিল হয়েছেন, আমরা মানুষ, ওনার কথা আমরা বুঝি না। না, তোমাদের মধ্য থেকে আমি একজনকে চুজ করলাম, সিলেক্ট করলাম, ইখতিয়ার করলাম, এরপরে তারকে দায়িত্ব দিয়ে তোমাদের, এখন তোমাদের তিনি কিতাব শিক্ষা দিচ্ছেন এবং সেটা কিতাবের উপরে কিভাবে আমল করবে তার কর্মকৌশল শিক্ষা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মতো একজন মুফাসসির ছিলেন, তিনি এসে কোরআন তাফসীর করে দিয়ে হালুয়া রুটি খেয়ে বাড়ির দিকে চলে গেছেন, এমনকি না, হাতে কলমে শিক্ষা দিলেন। কোরআন নাযিল হলো, কোরআনের উপর আমল করা শুরু করলেন। যে আমল করলেন, কেমন ভাবে আমল করলেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের মধ্যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে একসঙ্গে 10 আয়াতের বেশি সবক গ্রহণ করত না। ওয়ালা ইউজাউযুহুন্না হাত্তা ইয়ারিফা মানিয়াহুন্না ওয়াল আমালা বিহিন্না। তারা এই 10 আয়াতের একটা সবক অতিক্রম করতেন না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার অর্থগুলো বুঝে না নিতেন এবং এটার উপর আমল করা না শিখতেন। এর আরেকটা সবক তারা গ্রহণ আমাদের জীবনে আসবে। এখন কোরআন থেকে তারা বিমুখ হয়ে জীবন যাপন করবে, কিয়ামতের দিন তো ধরা খাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের দোরগোড়ায় যখন যাবে তখন বলবে ফেরেশতারা, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم
বিকুম হাদা। তোমাদের কপালে ভুল লাগলো কেমন? তোমাদের জীবনে এই বিপর্যয় কি করে হলো? আজকে জাহান্নামে কেন আসলে তোমরা? জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার আগখানে তাদেরকে আর স্মরণ করিয়ে দিচ্ছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে হতে কোনো রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো ওই জিকির থেকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় নাই? তার ব্যাখ্যা করে নাই? তার বিশ্লেষণ করে বুঝিয়ে দেয় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছে। ওই দেখেন এখন স্বীকৃতি দিচ্ছে এসেছিল। তাহলে অবস্থা কি হল? ধরা তো খেতেই হবে। ধরা খাওয়ার আগে এই পৃথিবীর জীবনে আজকে এই যে বৈঠকগুলি হচ্ছে, এই বৈঠকগুলির উদ্দেশ্য হলো কোরআন আপনাদের সামনে পেশ করে দিয়ে কোরআনিক প্রোগ্রাম, তার কর্মসূচি, তার শিক্ষা, এগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করা। এখন কোরআন কি শুধু মসজিদের কথাই বলেছে? জি না, কোরআন শুধু জিকির শুকরের কথা বলছে, হজের কথা বলছে, নামাজের কথা বলছে, দান খয়রাতের কথা বলছে, দোকানদারির কথা বলেনি, রাষ্ট্র পরিচালনার কথা বলেনি, আদালতের কথা বলেনি, অর্থনীতির কথা বলে নাই, ব্যাংক বিমার কথা বলে নাই, শিক্ষা সংস্কৃতির কথা বলে নাই, তারপরে লেনদেনের কথা বলে নাই, তার ব্যবসা বাণিজ্যের কথা বলে নাই। সব কোনটা চান আপনি? যে কোনো দিক থেকে আপনি কোরআনকে দেখবেন, আপনি দেখবেন এর মধ্যে তিজারতের কথা, এর মধ্যে আদালতের কথা, এর মধ্যে আইনের কথা, এর মধ্যে শিক্ষার কথা, রাষ্ট্র পরিচালনার কথা, পলিটিক্সের মূল কথা, যেটা বলবেন সব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, পরিপূর্ণভাবে বলেছেন। সুবহানাল্লাহ। অতএব পালিয়ে বেড়ানো, এর থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ এখন। আজকে আমরা মুসলিমরা কি করছি? এই যে কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম, আজকে কোরআন অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা নাই। যদি থাকতো আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। কারণ কোরআন মুসলমানদেরকে ইমামের জাতি বানিয়েছে। কিসের জাতি বানিয়েছে? ইমাম। আল্লামা ইকবালের ভাষায়, जिस तरह अहमद मुख्तार थे नबियों के इमाम, जिस तरह अहमद मुख्तार थे नबियों के इमाम, उसी तरह उनकी उम्मत भी है इमाम अक़वाम। যেমন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম ছিলেন। নবী মানে নেতা, রাসূল মানে প্রত্যেক রাসূল লিডার ছিলেন। কি ছিলেন? লিডার। আপনারা শুনলে অবাক হবেন। আমরা মনে করি রাজনৈতিক বিষয়গুলো, রাষ্ট্রীয় বিষয়গুলো, এগুলি আলাদা জিনিস, ইবাদত বন্দেগী আলাদা জিনিস, নবীদের কাজ এগুলি নয়। ইসলামের অপব্যাখ্যা দেয় কিছু লোক, এই ধরনের কিছু লোকরা বলে, নাকি বলে না? বলে না বোঝার কারণে বলে। আমরা আমাদের করুণা হয়। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, তিনি ইরশাদ করছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা মাতা নবী খালাফাহু নবী। বনি ইসরাঈলের সমস্ত রাজনৈতিক বিষয়াদি, প্রশাসন, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, সমস্ত কিছু দেখভাল করতেন, দায়িত্বে ছিলেন নবীরা। কারা ছিলেন? নবীরাই রাষ্ট্র পরিচালনা করতেন, আদালত পরিচালনা করতেন, অর্থনীতি পরিচালনা করতেন, পরিবার ব্যবস্থা, জীবনের সমস্ত কর্মকাণ্ড নবীদের আদেশে নিষেধেই পরিচালিত হতো। তাসুসুহুমুল আম্বিয়া। সিয়াসত মানে কি বলেন তো? সিয়াসত মানে কি? রাজনীতি। তাসুস, সাসা ইয়াসুস আরবি শব্দ। এই রাজনৈতিক বিষয়াদি নবীরাই দেখতেন। যখন কোন নবী মারা যেতেন, কুল্লামা মাতা নবী, কোন নবী মারা যেতেন, খালাফাহু নবী, তার জায়গায় আরেকজন নবী, খলিফা নবী আসতেন। কথা বুঝতে পারছেন? তার জায়গায় আরেকজন নবী এসে এই দায়িত্ব পালন করতেন, গ্যাপ দিতেন না। অন্য কারোর হাতে, নবী ছাড়া কারোর হাতে রাষ্ট্রীয় বিষয়গুলি যেত না, নবীদের হাতেই থাকতো। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় মদিনায় যখন রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, তখন রাষ্ট্রীয় বিষয়গুলি কার হাতে দিলেন? না, এটা নবীর কাজ না। নবী নামাজ পড়াবে, ওয়াজ করবে, জিকির করাবে, হালুয়া রুটি খাবে, দোয়া করে জান্নাতে পৌঁছে দিবে। নবীর কাজ বেশি বেশি মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করে দিবে, ঠিক আছে? কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খতিব, রাষ্ট্রের প্রধান নির্বাহী, যুদ্ধের মাঠে প্রধান সেনাপতি, আবার আদালতে তিনি প্রধান বিচারপতি, সমস্ত
সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জমা হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো নবীর পরে আর কোন নবী, হুজুর বলছেন ইনকাতাআতিন নবুওয়াতু ওয়া রিসালাতু মিন বা'দি ফালা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা বা'দি, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপর কোনো নবীও থাকবে না, রাসূলও। তাহলে নবুয়তের এই কাজটা তো থাকবে, নবী নাই নবুয়তের কাজ থাকবে। রাষ্ট্র লাগবে, অর্থনীতি লাগবে, আদালত লাগবে, বিচার ব্যবস্থা লাগবে, পরিবার ব্যবস্থা লাগবে, সবই লাগবে। তাহলে এগুলির পরিচালনা কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, যিনি ক্ষমতা আসবেন তাকে কি বলা হলো? কি বলা হলো বলেন? খলিফা মানে কি? এবার বলেন খলিফা মানে কি? নবীর খলিফা। এই মনে রাখতে হবে, তিনি আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা তো আমরা ব্যক্তিগত প্রত্যেকেই, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুর রাসূল। কার রাসূল? খলিফা রাসূল। এই কাজ করে গেছেন, এই রাসূল চলে গেছেন, রিসালাত নবী চলে গেছেন, কিন্তু নবুয়তের কাজ এটা রয়ে গেছে। এই কাজটা পরিচালনার দায়িত্ব দিয়ে গেলেন, যিনি দায়িত্বে আসেন তাকে বলা হলো খলিফাতুর রাসূল। এই জন চারজন খলিফায়ে রাশিদ মানে নবুয়তের আদলে যারা রাষ্ট্র পরিচালনা করলেন, সমাজ পরিচালনা করলেন, তাদেরকে বলা হলো খলিফায়ে রাশিদ। ঠিক আছে, কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। তাহলে আজকে আমাদের সমাজ, আমরা কি কোরআনের সমাজকে আমরা দেখতে পাচ্ছি? আমরা খণ্ডিতভাবে কি করতেছি? আমরা খণ্ডিতভাবে কোরআন মানি, মসজিদে এসে নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, জিকির করি, রোজা রাখি, বাস হয়ে গেল আমাদের ইসলাম। এই কি কমপ্লিট ইসলাম হয়ে গেল? কেন হলো? বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের ভিত্তি করা হয়েছে 5টি জিনিসের উপর। তাহলে 5টি জিনিস কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কটা হলো? তো 5টা কি বললেন? 5টা করে ইসলাম কমপ্লিট হয়ে গেল, কোরআন মানা হয়ে গেল। আচ্ছা বলেন, এইখানে এই মসজিদের মসজিদটা দাঁড়িয়ে আছে কয়টা পিলারের উপরে? মাঝখানে 2টা, আর আশপাশে আরো ধরেন আরো 8টা পিলার ধরেন, তাহলে কটা হলো? 10টা পিলার। 10টা পিলারের উপর মসজিদ দাঁড়িয়ে আছে। 10টাই কি মসজিদ? আপনার এই দোকান, আপনি পিলার কয়েকটা, 4টা পিলারের উপর দোকান উঠছে, 4টা পিলারে মোজাইক করে সুন্দর করে মেজে ঘষে একবারে গ্রানাইট এই পাথর টাথর লাগিয়ে দিয়ে আপনি তুলে দোকান ভাড়া দেওয়া হবে। কে কি ভাড়া নেবেন? এই দোকান কে কে ভাড়া নেবেন? নেবেন কেউ? একজনই নেবেন, তিনি বিনা ভাড়া নেবেন। তার নাম হলো টুলেট সাহেব। ওই যে টুলেট লেগছে, টুলেট সাহেব তিনি থাকবেন এখানে, আর কেউ পয়সা দিয়ে ভাড়া নেবেন। কারণ এটা পিলার, এটা ছাদ গেল কই, এটা ওয়াল গেল কই, দরজা গেল কই, জানালা গেল কই, এগুলি লাগবে না? ঠিক লাগবে না? এটা ওয়ারিং লাগবে, ইলেকট্রিফিকেশন লাগবে, এটা স্যানিটেশন, অনেক কিছুই তো আছে বাকি, ওইগুলি গেল কই? ভাই নুরু সবে মাত্র শুরু। এই 5টি জিনিস হলো ইসলামের ফাউন্ডেশন পিলার, 5 পিলার্স। এই 5টা পিলার করলেই হয়ে গেল না। বরং ইসলাম তো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম যদি কমপ্লিট হয়ে থাকে, তার ওয়াল আছে, তার ছাদ আছে, তার প্লাস্টারিং আছে, তার ওয়ারিং আছে, তার ইলেকট্রিফিকেশন আছে, তার স্যানিটেশন আছে, তার ডেকোরেশন আছে, সমস্ত কিছু আছে নাকি নাই? তাহলে সেগুলি গেল কই? ওগুলি কি লাগবে না? ও এখন এই কথা বললে যদি কেউ কেউ বলে এই কথা যে এরা ইসলামের অপব্যাখ্যা করে, এটা কি তাদের বুঝের ভুল না আমাদের ব্যাখ্যার ভুল? কোনটা? বুঝেন। এই জন্য আমরা বলি তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না। এই লোকেরা কোরআন মানে না, এই কথা আমরা বলছেন, তারাও মানে কোরআনকে মহব্বত করে। মহব্বত না করলে তারা কি করে? মৃত্যুর পরে আলেম ওলামাদের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে কোরআন খানি করে, কুল খানি, এটার নাম রাখছে কুল খানি। কবে করে এটা আপনারা জানেন? কবে করে? পত্রিকায় দেয় 40 দিন পরে চেহলাম বলে, বলে 40। তো এখানে পরাঠা বানায়, হালুয়া রুটি বানায়, তারপরে গরুর কলি দিয়ে ভুনা করে, আলেম ওলামা এসে পড়ে তেলাওয়াত করে খেয়ে দিয়ে 500 টাকা পকেটে বাড়ি দিয়ে চলে যায়। কিন্তু তার জন্য করলো যে মারা গেল, এই লোক মারা গেল তার জন্য কোরআন তো কমপ্লিট করছে না, ইনকমপ্লিট করছে? কমপ্লিট করছে।
এবার একটা আয়াত, আমি বেশি বলবো না, একটা আয়াত খালি শুনিয়ে দিই ওনারা কি বললেন। ওনারা এর মধ্যে একটি আয়াত করছেন, এই কোরআন দেয়া হলো যে ব্যক্তি জীবিত তাকে সতর্ক করার জন্য। যার জন্য পড়া হচ্ছে সে কি জীবিত না মরা? তো মরা মানুষকে সতর্ক করছে তো। খুব খেয়াল করেন, সতর্ক করছেন কোন অবস্থায়? জীবিত অবস্থায় কোনদিন মৌলবীদের দাওয়াত দিয়ে বলছে আমাকে স্মরণ করান, আমাকে বুঝান, কোরআন তেলাওয়াত করেন, আপনারা আলেমরা ইমামরা আসেন আমাদের ব্যাখ্যা করে বুঝান। কোনদিন উনি করেননি, নিজেও পড়েন নাই, জুজদান লাগিয়ে আতর টাতর লাগিয়ে চুমা দিয়ে রেখে দিয়েছে। মরার পরে এখন পোলা বানিয়ে মৌলবীদের দাওয়াত দিয়ে বলতেছে যে হ্যাঁ আপনারা কোরআন শরীফ পড়েন আপনার অমুকের রুহের মাগফিরাতের জন্য। এখানেও ভুল আছে, রুহের মাগফিরাত না, অমুকের মাগফিরাত। তার মাগফিরাত রুহের কেন? খণ্ডিত ভাবে মাফ কেন? তার গোটা মানুষেরই তো মাফ দরকার। কয় না তার রুহের মাফ করলে চলবো, চোখের মাফ করা, গুনাহ করছে চোখে, গুনাহ করছে হাতে, গুনাহ করছে পায়ে, এর মাফ করতেছে রুহে। এখানে উল্টে কথা। মানে কোন দিকে যাবো না, আমার তো সময় নাই, এগুলি তো বুঝাই একটা একটা করে ব্যাখ্যা করতে। আপনার দেখুন কোরআন কোথায়, আমরা কোথায়, আমরা কোন কনসেপ্ট নিয়ে আছি। সুতরাং আজকে আমাদের অর্থনীতিতে কোরআন নাই, শিক্ষানীতিতে কোরআন নাই, নারী নীতিতে কোরআন নাই, আদালতে কোরআন। একটা একটা করে আয়াত যদি পড়ি, আমার কাছে সময় নাই, আমি একটা একটা করে প্রমাণ দেব এই আদালতের আয়াত আদালতে নাই, শিক্ষায় আয়াত নাই, আমাদের শাসনে আয়াত নাই, আমাদের ভাষণে আয়াত নাই, অর্থনীতিতে আয়াত নাই, ক্রয় বিক্রয়ে নাই, ব্যাংকে নাই, আমাদের কি বলে জীবন, আমাদের বীমায় নাই, আমাদের দোকানদারিতে নাই, ইনভেস্টমেন্টে নাই। যেখানে যাবেন আমি একটা করে দেখিয়ে দিতে পারবো যে কোরআনের এই আয়াতগুলো আজকে। এই জন্য মওলানা মাহির বুখারী বড় সুন্দর লিখছেন, তিনি কোরআনের কান্না অভিযোগ তিনি তার ভাষায় বলছেন, आंखों में सजाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ, ये मेरी अकीदत के दावे, कानों पे राजी गैरों के ऐसे फिसलाया जाता हूँ, यूं फिसलाया जाता हूँ। मुसलमानরা আমাকে দুধদান ভর্তি করে আতর লোবান লাগিয়ে তাকের উপরে সুন্দর করে সাজিয়ে রাখে। आंखों पे सजाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। मुसल पेटे ব্যথা হইলে আমাশা হইলে হুজুরে প্লেটের মধ্যে লিখা জাফরান এরপর ধুয়ে খাওয়াই দেয়। আর কিন্তু একটাও এরকম নেই, যেগুলো করতেছে একটাও কিন্তু এরকম নেই। ये मेरी अकीदत के दावे, আমাকে ভালোবাসে, মুসলমানরা আমাকে ভালোবাসে, চুমু দেয়, আতর লোবান লাগায়, মরলে পরে তেলাওয়াত করে, কিন্তু কানুন পে রাজি গায়রুকে, অন্যের আইন তার মুসলমানের কাছে ভালো, আমার আইন আমি ভালো, কিন্তু আমার আইনটা আমার নির্দেশনা ভালো না, আমার বিধিবিধান ভালো না, আমার ব্যবস্থাগুলি ভালো না, আমি ভালো। দেখছেন কেমন উল্টো। ये मेरी अकीदत के दावे, कानून पे राजी गैरों के ऐसे भी सिताया जाता हूँ, यूं भी सिताया जाता हूँ। এইবার আমার উপরে মুসলমানরা জুলুম করছে, কোরআন বলে আমার উপরে কি করছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি, এই জন্য শিফা, রোগ মুক্তি। যত ধরনের রোগ আছে এই রোগের মুক্তি কি? কোরআন। আজকে অশান্তি, আজকে হাইজেক, খুন, চাঁদাবাজি, কি সন্ত্রাস, যত রকমের অপকর্ম, সমস্ত অপকর্মের ঔষধ কিসের মধ্যে আছে? মা হুয়া, আমি যে কোরআন নাযিল করলাম এটা হলো শিফা, রোগ মুক্তি, ওয়া রাহমা, সুবহানাল্লাহ, আবার রহমত। এক লোকের পেটে আলসার হয়েছে, জ্বালা যন্ত্রণা, খেতে পারে না, হসপিটালে ভর্তি হয়েছে, অপারেশন হয়েছে, রোগী ভালো হয়েছে, এখন আরেক জ্বালা শুরু হয়েছে। কি জ্বালা? এতদিন ছিল আলসারের জ্বালা, খেতে পারতো না, এবার খাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বাড়িতে আবার খাবার নাই, ক্ষুধার জ্বালা। জ্বালা কটা? তো কোরআন কি বলে? আমি তোমার অপারেশন করে দিয়ে তোমার রোগও ভালো করে দিব, তোমার ক্ষুধার দিয়ে
তোমার যে খাদ্যের অভাব সেটারও ব্যবস্থা আমি করি। সেটা হলো একদিকে শিফা আর একদিকে রহমত। সুবহানাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة ولا يزيد الظالمين إلا خسارا। তবে জালেমদের ব্যাপারে যে আমি নিরপেক্ষ থাকি তা কিন্তু না। তোমরা নিরপেক্ষ হতে পারো, আমি কিন্তু নিরপেক্ষ না। কোরআন বলে আমি তোমার ক্ষতি বাড়িয়ে দিব, জালেম যারা তাদের ক্ষতি বাড়াবো। জালেম কেমনে হয়? ওয়াতুল উমুরি ফি গায়রি নিসাবিহা। চশমাটা কোথায় রাখছি? জায়গা মতো রাখছি না বেজা? ওই এটার নাম দুলুক, আরবিতে কি বলে? বাজারে গিয়ে দুধ কিনলে হাতের মধ্যে আছে খলই অথবা কি বলে ডুলা, ডুলা আছে, খলই আছে, আর আছে লোটা। দুধ কিনে কোথায় রাখছে? খলই। আপনি জায়গা মতো রাখছেন? আরবিতে বলে দুলুক। ভালো মানুষকে যদি কিল করি দেন, মরণার দেওয়াল সাহেবকে গালি দিলেই লোকেরা একটু তালি একটা ভালো আলেমকে গালি দিল, আর চোর ডাকাতকে কিল করে দিলে খুব ইনসাফ করে, জায়গার মধ্যে দিলেই কই, জায়গায় দিলে কি কয়? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের আর যারা জুলুম করবে কোরআনের উপর, কোরআন বলছে একটা করে আরেকটা উল্টা, কোরআনের সঙ্গে আচরণ করছে উল্টা আচরণ। কথাটা ভালো করে বুঝতে পারি। আমার চোখে কি দেখেন? চশমা। চশমা দিয়ে গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখি একজনে এক কাজ করা যায়, আমাকে এটা বহন করে লাভ। গ্লাসটারে ভেঙে এটারে পাউডার করে সুরমা মানে চোখের মধ্যে কষা দিয়ে দিই, তাহলে তো আর কি লাগবে না, খামাখা চশমা বহন করা লাগে না। আমরা মাশাআল্লাহ ভালো দেখবো, আরো বেশি ভালো দেখবো। সুতরাং উনি এটা দিয়ে পাউডার বানিয়ে সুরমা বানাইছে, গবেষণা করে বাইর করছে যেটা ভিতরে দিলে আর আলাদা লাগানো লাগে না। যদি ঘষা দেয় গ্লাসের পাউডার দিয়ে, চোখের অবস্থা কি হবে? এটা দিয়ে দেখা হয়, এটা দিয়ে কি করা হয়? দেখা হয়। আবার এটা দিয়ে কি হয়ে গেল? চোখ একবারে সব বুঝিয়ে গেল, সব বুঝিয়ে গেল, তার চোখ পর্যন্ত নষ্ট হলো। কারণ কোরআনের আরেক ডাইমেনশন এসে ব্যবহার করতেছে, মূল ডাইমেনশন বাদ দিয়ে আরেকটা মাত্রায় সে কোরআন ব্যবহার করছে। মরার পরে এবার মৌলবীদের দাওয়াত, কোরআনে একটা আয়াত এরকম নাই যে মরার পরে তোমরা সবাই মিশে আলু রুটি খাও আর 500 টাকা করে দাও আর এই কোরআন তেলাওয়াত করে জান্নাতে পাঠিয়ে দাও। একটা আয়াত আছে? হাদিস থেকে বের করতে পারবেন? পারবেন না। অথচ যেগুলি নাই ওইগুলি করছি, আর যেটা আছে ওটা করে নেন। তো যখন জীবিত ছিলাম তখন তো করলাম না, মরার পরে এবার কোরআন নিয়ে শুরু করলাম। নাউযুবিল্লাহ। অতএব এই জাতির অবস্থা কি হতে পারে? সুতরাং কিয়ামতের মাঠে যখন উঠল, উঠার পরে আল্লাহ পাক তার বললেন অন্ধ। কি করলেন? قال رب لما حشرتني أعمى। সে বলল, হায় আল্লাহ, আপনি আমাকে অন্ধ কেন করলেন? وقد كنت بصيرا। আমি দুনিয়াতে দেখতাম তো, না দেখে আমি সিনেমা দেখছি কেন, টেলিভিশন দেখছি কেন, নাচ গান দেখছি কেন, এগুলি করলাম কিনা? আমি দেখতাম। আমার মাহফিলে কত লোক হচ্ছে আমি দেখেছি। আমি যখন বক্তৃতা করতাম তখন কত লোকের স্লোগান দিয়ে বলুন সমস্ত কিছু করে ফেলত, কিন্তু আমি দেখছি। কিন্তু এখন আমি অন্ধ কেন? যে না, আল্লাহ তাআলা দেখেন ইন্টারেকশন হচ্ছে, বাংলা কি বলে, সংলাপ, সংলাপ হচ্ছে, মত বিনিময় হচ্ছে, আল্লাহ পাকের সংলাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ও তোমাকে অন্ধ করেছি। قال كذلك أتتك آياتنا فنسيتها। তোমার কাছে কোরআন এসেছিল, তোমার বাড়িতে কোরআন ছিল, ফানাসিতাহা, তুমি কোরআন দেখে দেখে ভুলেছিলে, ভুল করেছিলে। কোরআন বলছে এদিকে, তুমি গেছো এদিকে। কোরআন যেদিকে বলছে তার উল্টা দিকে তুমি গিয়েছো। কাজে কোরআন থেকে এরাজ করছো, ঘুরিয়ে চলছো, জীবনটা অন্যদিকে নিয়ে গেছো। সুবহানাল্লাহ। এমন এই যে কিয়ামতের মাঠে এই অবস্থান হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কি বলেছেন? আমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই পৃথিবীতে যে অন্ধ হবে, অন্ধ মানে কি খেয়াল করেন, অন্ধ মানে এই অন্ধ না, কি অন্ধ? ফাইন্না লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সেই অন্ধ মানে কোরআন দেখেও দেখে নাই, লোকটা অন্ধ। এই পৃথিবীতে
কোরআন মোতাবেক চলবে না, কোরআন পড়বে না, কোরআন দেখবে না, কোরআনের আমল করবে না, সে হলো অন্ধ। আখিরাতে তাকে আমি অন্ধ করে হাসর করাবো। দুনিয়াতে তার বাইরের চোখ ছিল, ভিতরটা অন্ধ ছিল, আখিরাতে ভিতরটা অন্ধ, বাইরের চোখ কি করে দেবে? ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এখন সে অন্ধ কথা বলতেছে, আপনি আমাকে অন্ধ করলেন কেন? আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার বাড়িতে আমার আয়াত কোরআন শরীফ ছিল তো, ফানাসিতাহা, কোরআন দেখো তুমি দেখো নাই, দেখো নাই, অন্ধ ছিলে। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আর আজকে তোমাকে এই জন্য অন্ধ করা হলো, তোমাকে ভুলে থাকা হবে। তুমি কোরআন কি বলেছিলে, আজকে তোমাকে আমি ভুলে থাকবো। এই সত্ত্বেও যে আমা কানা রাব্বুকা নাসিয়া। সময় শেষ। নামাজের পরে কন্টিনিউশন, নামাজ কি এক্ষুনি হবে? কত মিনিট আছে? কত আছে? আপনারা কি নামাজের পরে একটু বসবেন? কারা কারা বসবেন দেখি, আমি ঠিক আছে, নামাজের পরে আমরা কমপ্লিট করি। ঠিক আছে, ঠিক আছে। আমরা আবার আমাদের খেয়ালটা ঘুরিয়ে নিই যে কোরআন থেকে, জিকির থেকে বিমুখ হয়ে জীবন যাপন করলে যে ক্ষেত্রে বিমুখ করা হবে ওই ক্ষেত্রে আল্লাহ পাক সংকীর্ণতা দিবেন। সংকীর্ণতা বলতে কি বোঝাবে? সংকীর্ণতা বলতে পারে আজকে পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের খাবার খাদ্যের জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য যত সোর্সেস, এই সোর্সেসগুলি তিনি কমপ্লিট করে দিয়েছেন। তিনি বলছেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা, আমি কি পৃথিবীকে যথেষ্ট করে দিইনি জীবিতদের প্রয়োজন মেটানোর জন্য এবং মৃতদের হজম করার জন্য? মাটির মধ্যে কোয়ালিটি রেখে যত মানুষ মরুক, এটা পৃথিবী খেয়ে ফেলবে। আবার যত মানুষ পৃথিবীর উপরে চলাফেরা করবে, পৃথিবীর থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। কিন্তু এর সত্ত্বেও আজকের পৃথিবীতে ক্ষুধা, আঘাত, অশান্তি আছে নাকি? নাই আছে। জাতীয় জীবনে, বিশেষ করে আমাদের দেশের অবস্থা চিন্তা করলে আপনি মানুষের দুঃখ কষ্ট, এটা জাতীয় জীবনে। ব্যক্তির জীবনেও টাকা পয়সা থাকতে পারে, অর্থবিত্ত হতে পারে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, কিন্তু শান্তি কিন্তু থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করে একটা দোয়া করতেন। দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আয় আল্লাহ, আপনি আমার ঘরকে প্রশস্ত করে দিন আর আমার রিজিকের মধ্যে বরকত দেন। ঘরকে প্রশস্ত করার অর্থ বুঝতে আমার সময় লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর কিন্তু ছোট ছিল, তিনি বড় ঘরে থাকতেন না। কিন্তু প্রশস্ত করা মানে কি? মানে ঘরটা ছোট হোক, কিন্তু ঘরটা যেন আমার জন্য ক্যাপেবল হয়। আমি ঘরে ঢুকলে যেন ঘর দিয়ে আমি শান্তি পাই। কথা বুঝতে পারছেন? আর ঘর বিরাট অর্থবিত্ত কারুকার্য ঘোষিত ঘর, কিন্তু বউ কথা শুনে না, পোলামান কথা শুনে না। ঘরের মধ্যে আগুন চলে, ভিতরের মধ্যে আগুন জ্বলে, আগুন লাগিয়ে কষ্ট করে দিই। ব্যবসা বাণিজ্য, কলকারখানা আমি আগুন লাগিয়ে দিই, ভিতরে আল্লাহ পাক এর উপরে করেছেন। থাকে বাইরে প্রশস্ত, ভিতরে কিন্তু সংকীর্ণতা। কথা বুঝতে পারছেন? সুতরাং তখন অর্থ বুঝলাম। এটা বলছেন আমি ঘরে ঢুকলে যেন কি হয়, এরকম পরিবেশ পাই, যে পরিবেশ আমার অন্তরটা লেগে যায়, ঘরে ঢুকে শান্তি থাকে ঘরে। আর না হলে অর্থবিত্ত টাকা সবই আছে, কিন্তু ঘরে আগুন লেগে আছে। মায়ে গেছে একদিকে, ছেলে গেছে একদিকে, বাবা বিরাট ব্যবসায়ী, মায়ে প্রেম করে আরেকজনের সাথে হিন্দুর সঙ্গে চলে গেছে, কেউ খ্রিস্টানের সঙ্গে চলে গেছে, কেউ নাস্তিকের সঙ্গে চলে গেছে, কেউ শয়তানে নিয়ে গেছে। আর সারা জীবন কি করলাম, এত টাকা পয়সা কামাই করলাম, আমেরিকা বিল্ডিং করলাম, আমার লাইফ করতে হবে। এমনি এটাকে বলে এটা জাতীয় জীবনের যেমন ঠিক, ব্যক্তির জীবনও এই অবস্থা। দুই নম্বর শেষখানে, এটা তো বলে দুনিয়ার জীবনটা। আজকে দুনিয়ার জীবনটা কিন্তু এরকমই আছে, শেষখানে অবস্থা। কিয়ামতের দিবসে অন্ত করে উঠানো হলো। আল্লাহ তাআলা বললেন, আমার কোরআন তোমার কাছে দিয়েছিল, কিন্তু তুমি দেখেও দেখো নাই। আজকে তোমাকে আমি দেখছি, কিন্তু আমি দেখলাম।
এই সত্য ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিন্তু ভুলে যান না, কিন্তু তারপর কোরআন থাকার পরও তুমি দেখে দেখে ভুল করেছো। আর এমনি ভাবে তুমি আমার সামনে এসেও আমি তোমাকে ভুলে থাকবো, তোমার খবর আমি নেব না, আজকে তোমার সে অন্ধ হয়ে হাসর করছে। এখন এই জায়গায় আল্লামা ইবনে কাইয়্যিম তিনি কয়েকটা কথা বলেছেন, এটা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। কিয়ামতের দিবসে এতো আল্লাহ তাআলার সঙ্গে ইন্টারাকশন করছে, আল্লাহ জবাব দিচ্ছেন। এরই ফাঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কেস দায়ের করে দিলেন। কেস আমরা তাকে মনে করি তিনি আমাদের পক্ষে কি করবেন, ওকালতি করবেন, ঠিক আছে, সুপারিশ করবেন, কিন্তু সুপারিশের বক্তব্য আজকের আছে, এটা অনেক ব্যাপক ব্যাপার। সুপারিশ করবেন, কিন্তু তিনি যদি উল্টা সুপারিশ করেন, সুপারিশ তো দুরকম। কেস যে বেটা কেস করে অ্যাডভোকেট, সে কি পক্ষেই করে না বিপক্ষ? একজনের পক্ষে আরেকজনের, তাহলে আপনি কি করে মনে করলেন যে খালি আপনার পক্ষেই তিনি করবেন? তার তো টাকাটা যে একটা ডলার, আপনি এক পিঠে 100, আরেক পিঠে আরেক 100, দুটো মিলিয়ে তো একটা ডলার। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, উল্টাটাও তো মনে রাখা দরকার। উল্টাটা কোরআনে কারিমে শুনুন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল উঠে বলবেন, হায় রাব, আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছে। মাহজুরের দুটো অর্থ, একটা অর্থ হলো খেলা বস্তু বানিয়ে ফেলেছিল তারা কোরআনকে, সুতরাং পেটে মানুষ পড়লে পড়ে সবাই মিলে হালুয়া রুটি খায়, আর কোরআনের এক ধরনের খেলা। এগুলি হলো অন্য ধর্ম থেকে যাজকতা, ধর্ম যাজক সারা ধর্ম এগুলো কর্মীরা কিছু বানিয়ে রয়েছে, কিছু টুপাইস খাওয়ার নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, যে মরছে ওর হলো বাকির খাতা, আর নগদ হলো আমার কথা। বুঝতে পারছেন? দুনিয়া হামারি হে, দুনিয়া তোমারি, দুনিয়া কা মজা কি। সুতরাং মুরব্বীরাও এখানে করে ইল্লা মাশাআল্লাহ তাদের আমাদের এটা। তো যাই হোক, এই মানুষ মনে করে সে খুব ভালো অহতি ইয়াহসাবুনা আন্নাহুম মুহসিনুন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই দায় করে দিয়েছেন কোরআনকে তারা খেলার বস্তু বানিয়ে দিয়েছে। আরেকটা কি, কোরআন থেকে হিজরত করেছে তারা, হিজরত। হ্যাঁ, মাহজুর মানে কি? হিজরত কোরআনের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায়? তো মক্কা থেকে কোথায় হুজুর গেলেন? এমনি কোরআন থাকলো এখানে, আমরা গেলাম ওইদিকে, এটা একটা হিজরত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা কোরআনকে মাহজুর করে রেখে দিয়েছিল তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের আদালতে, তাদের শিক্ষায়, তাদের সংস্কৃতিতে, তাদের ব্যবসায়, তাদের বাণিজ্যে, তাদের বিদেশনীতে, তাদের ঘর সংসারে এগুলি কোরআন ছিল না, কোরআনকে তারা ছিল। কেসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা করবেন, অবস্থাটা কি হবে? এবার বলেন, যার সুপারিশ দরকার পার পাওয়ার জন্য তিনি এবার উল্টা কেস করে দিলেন, অবস্থাটা কি হবে? এবং কাদের বিরুদ্ধে কেস করবেন? আল্লামা ইবনে কাইয়্যিম এখানে 5-6টা কথা বলছেন, আপনারা একটা একটা করে নোট করতে পারেন, মনে রাখতে পারেন। এক নম্বর হলো যারা কোরআন পড়তে জানে না, আর আল্লাহ বলছেন একরা, পড়ো, ফরজ, পারফেক্ট অব্লিগেশন, ব্যক্তিগত ফরজ, এটা ইজতিমাই বলে বলে না, প্রত্যেক ব্যক্তি কোরআন পড়তে বাধ্য, তার ফরজ আইন পড়ো। 2 নম্বরে তিলাওয়াত করো, রিসাইটেশন, একটা হলো রিডিং, আরটা কি রিসাইটেশন। এটা করতে হবে নিয়মিত। রিসাইটেশন কাকে বলে? গরু সারাদিন খায়, রাতে আবার রিসেট করে। কেমন রিসেট করে? আবার একটু বের করে যা পড়লো এটা সকাল আনা লেগি আনা বলেই আবার রিসেট করা শুরু করে দেয়। বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। 2 নম্বর, কারণ আল্লাহ বলছে উতলু, তেলাওয়াত কর। আগে কইছে একরা, পড়, এবার কি বললেন? উতলু, পড়, তেলাওয়াত কর। তাহলে 2 নম্বর। আমি শর্টলি বলতেছি, প্রত্যেকটার অনেক ব্যাখ্যা আছে। 3 নম্বরে এটাকে দেরাসাতুন, দেরাসাতুন মানে স্টাডি করা। স্টাডি করা বাংলা বলে অধ্যয়ন করা। কি করা? অধ্যয়ন করে কি অর্থ সহ মানে বুঝি, তাহলে কোরআনকে ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম
কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা রব্বানি হবে। কেমনে হবে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কিতাব শিক্ষা দিবে, ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তোমরা নিজেরা স্টাডি করবে কোরআন। তোমরা কিতাব, প্রত্যেক কিতাবের ব্যাপারে কি সেটা অর্থ সহ বুঝবে। বিমা কুনতুম তাদরুসুন, আমরা অর্থ সহ পড়ি, পড়ার চেষ্টা করি। সিএটি ক্যাট, বিউটি বার, বিউটি বুট, আরেকটি র্যাট, ক্যাট র্যাট, টাইগার টাইগার, কত কিছু আমরা ওই দেখে না। কিন্তু কোরআনের ব্যাপারে এটা আরো শাসা, এটা খালি পড়লেই সব। বাবা সব তো আপনি পরীক্ষায় পাশ করলেন, নাম্বার অনেক পাইছেন, কিন্তু চাকরি পাইলেন না। সব অনেক বেশি, কিন্তু চাকরি পাইলেন লাভ হলো, নাম্বার তো অনেক পাইলেন। এই নাম্বার দিয়ে কাজ হবে না, আপনাকে বাস্তবে জীবনটা কোরআন সঙ্গে জড়াতে হবে। তাহলে কটা গেল? এই 4 নম্বরে ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছি গবেষণা করার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আসো কেউ কোরআন থেকে সবক গ্রহণ করবে। আজকে এই কথা আমাদের মধ্যে কিছু লোক বলে যে কোরআন বাবা ওটা বড় লোকদের, বড় আলিমদের ব্যাপার, ওটা সাধারণ মানুষের ব্যাপার না, এটা বড় আলিমদের ব্যাপার। এই জন্য কোরআনের তাফসীর আলোচনা বড় আলিমদের জন্য, এটা আমাদের ব্যাপার না। আল্লাহ বলেন কোরআন সকলের জন্য, কোরআন আপনাকে বড় আলিমদের ব্যাপার। এরপরে কয় কোরআন কঠিন, আল্লাহ বলেন সহজ। ইয়াসসারনাল কুরআন, আপনি ইংরেজদের ভাষা এমন জানেন, এমন বক্তৃতা করতে পারেন, কিছু করতে পারেন, পোলাহান ছোট ছোট পোলাহানি সব শিখিয়ে দেন কিন্ডার গার্ডেন করে। কিন্তু কোরআনের কি, কোরআন পড়ার কি ব্যবস্থা করবে, কোরআন শিখানোর কি ব্যবস্থা করবে? সুতরাং আপনি এটা একটু বলে গবেষণা করতে হবে, কোরআন থেকে সমস্যার সমাধান বের করতে হবে। আজকে সময় নাই যে কেমনে নতুন সমস্যাগুলি বের করে কোরআন থেকে, অথচ কোরআন ডাইরেক্ট উল্লেখ নাই, কিন্তু একটু ঘাটাঘাটি করলেই বেরিয়ে আসে। আমরা অর্থনীতি, ব্যাংক, বিমা চালাতে গিয়ে এগুলি পাচ্ছি, আগে তো এগুলো গবেষণা করি নাই, এখন গবেষণা করে পেয়ে দিই আলহামদুলিল্লাহ। তো গেল কোথা? 5 নম্বর হলো কোরআনকে শিক্ষা দিতে হবে, অন্যদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। মা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে প্রত্যেকে। এখন আপনি তো আর হয়তো পারবেন না ব্যক্তিগত জীবনে, তা অন্তত শিক্ষক নিয়োগের জন্য আপনি মাসে $10 করে, $20 করে কিনবেন, বেতন দিবেন, তাহলে আপনি শিক্ষাকে বিপণনের সঙ্গে কি জড়িত হলেন। আপনি ডলার দিতে পারেন না, অন্য বলবেন ভাই শিক্ষক নিয়োগ করবো, তো চান্দা আদি করে দিবেন। তাহলে কাজের সঙ্গে যে কোনো প্রকারে শিক্ষা কার্যক্রমের সঙ্গে কি করতে হবে? জড়িত হতে হবে। কটে গেল? আর 6 নম্বর হলো এটার উপরে আমল করতে হবে। কোরআনে যা শিখলেন কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, সে কি আমল করলো, যা কিছু জানলো তার উপরে কতদূর আমল করলো, আল্লাহ পাক জিজ্ঞেস করলো। তো কটা হলো? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই 6টি কার্যক্রমের যে কোনো একটা যদি বাদ পড়ে যায়, 6টার একটা যদি বাদ পড়ে যায়, ঠিক ওই অংশটা সে কোরআন ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন কেইসের আওতায় চলে যাবে। এবার বুঝে নেন আপনারা। অতএব আজকে এই যে আল্লাহ পাক বললেন তুমি অন্ধ ছিলে, আজকে তোমাকে আমি অন্ধ করলাম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, পারে আপনি আপনার বান্দাদেরকে এত মায়া মহব্বত করে বানালেন, এত যত্ন সহকারে লালন পালন করলেন, এদেরকে আবার জাহান্নামে ফেলে দিবেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি তো মারো না। বলে মানি না, মানে তাই কই, মানতে তো হবে, লাঠি তো আপনার হাতে মানতেই হবে। কিন্তু বুঝে আসে না, এটা মানা একদিন বুঝা। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ মেনে যখন নিছ, মাদ্রাসা যখন ভর্তি হয়েছে স্কুলে, তখন তো তোমার অঙ্ক শিখাবই, তুমি শিখলে তো আর আসতে না। ভর্তি যখন হইল মানে নিছ, এবার আসছো, তাহলে তোমার জানিয়ে দিবে কি করে বুঝা। বলে তুমি গিয়ে গম চাষ করো। মুসা আসলাম গমের চাষ করলেন 3 মাস, গম পাকে, গম কেটে বাড়িতে নিয়ে আসলেন। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস আসো, কলিমুল্লাহ মুসা আমার কাছে একটু আসো, আমার একটু বোঝাও দেখি, তুমি যে গমের চাষ করলা, আমি তো দেখলাম গোটা গমের চারাগুলো তোমার কাছে প্রিয় ছিল, গোড়ায় পানি দিয়েছ,
পোকামাকড় তাড়িয়েছ, তারপরে ওষুধ দিয়েছ, গরু ছাগল থেকে কি করছো, বাঁচাইছ, অনেক কিছু করলে। তামসা তো এখন দেখতেছি বলে কি এক অংশ কেটে বাড়িতে নিয়ে সুন্দর করে যত্ন সহকারে গোডাউনে, আর বাকি অংশের মধ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেললা, তোমার মায়া লাগে না? খেয়াল নেই আগে কি কইছে, ভুলে গেছে। আল্লাহ তাআলা বললেন, কয় মুসা আলাইহিস সালাম, হ্যাঁ কেন মায়া লাগলো? আমার সবই মায়া আছে, যতটুকু আমার কাজের আমি গোডাউনে রাখলাম, যেটা কাজের না আগুন লাগে পুড়ে মায়া লাগে না? মুসা নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 1 আমি তো মানুষের চাষ করছিলাম, মানুষ বানাইলাম, যেগুলি আমার কাজে জান্নাতে গোডাউনে রাখবো, আর যেগুলি কাজে না জান্নাত পুড়ে ফেলবো, আমার মায়া। এই ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ তাআলা জাহান্নামীদের সঙ্গে কি কি ইন্টারেকশন হলো, এগুলি আরেকদিন, আজকে সব কথা বলি তার দিন দাওয়াত দিবেন না, ওই দিন আবার যদি বলতে পারি, কেন আমার বিদ্যা বুদ্ধি তো সীমিত, কাজে সব খরচ করে ফেললে আর থাকুক। আজকে আমাদের এই অবস্থা পৃথিবী জুড়ে, এদের দেশে দেখেন আপনার অনেক শান্তি, বাইরে মেকআপ, ভিতরে কিন্তু আগুন। পারিবারিক জীবন বলতে এদের নাই, লাইন শেষ হয়ে গেছে। এরাও আজকে শান্তি তালাশ করতেছে না, কি করছে? অশান্ত ভাবে তারা উদ্ভ্রান্ত তারা ঘুরে বেড়াচ্ছে। তারা শান্তির জন্য সমুদ্রে গিয়ে কি করে, রোদের মধ্যে সিটিয়ে পড়ে সরচারে পড়াইতে থাকে, এর মধ্যে লাভ দেয়, কত কিছু করে শান্তি তালাশ করে পায় না। সুবহানাল্লাহ। শান্তি শান্তি শান্তির ওয়াজ আর কি করবো আজকে বাদ। আজই আসুন আমরা এই কোরআন পড়ি, কোরআন বুঝি, কিন্তু কর্মসূচিটা কি? কর্মসূচি হলো মুনা। মুনা মানে কি? আকাঙ্ক্ষা। আরবিতে কি বলে মুনাকে? মুনা, আকাঙ্ক্ষা। আপনার ইংরেজিতে বানাইছেন মুনা মানে মুসলিম উম্মাহ, নর্থ আমেরিকা। এই মুনার সঙ্গে মুনার কি কর্মসূচি, পড়ার কর্মসূচি দেয়? অর্থ সহ পড়া, তেলাওয়াত করা, পড়া, স্টাডি করা, গবেষণা করে মানুষের দাওয়াত দেয়। মাশাআল্লাহ, তাহলে তোর কথাই নেই। বা এক গুলিতে সব গুলি পেয়ে গেলেন। এইটা যদি করে, এই সংগঠন যদি না করে, কিয়ামতের দিন মানুষ বিলাপ করবে। এই যখন ধরা খাবে, ব্যাপারটা কিন্তু এত সহজ শেষ হয়ে যাবে না। তখন সে বিলাপ জুটছে আর বলে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا জালিম তো কাকে আগে ব্যাখ্যা করছে। কিয়ামতের দিন জালেম তার 2 হাত কামড়াবে, কোর্টে যখন উল্টা রায় হবে তখন আঙ্গুল কামড়ায়, কিন্তু কিয়ামতের মাঠে কোর্টে যখন উল্টা রায় হয়ে যাবে তখন আঙ্গুল কামড়ে বসাবে না, তখন হাত কামড়ে, পুরো হাত টেনে চিট কামড়াতে থাকবে আর আর বিলাপ করবে। কি বিলাপ করবে? ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি তো অমুককে বন্ধু না বানাতাম। এখানে বন্ধু বলতে খলিল বলতে নেতাকে না, হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে الناس على دين خليل فلينظر احدكم الى من يخالف। প্রত্যেক ব্যক্তি তার নেতার দ্বীনের উপরে চলে, সেজন্য লক্ষ্য করে কাকে নেতা বানায়, খলিল কাকে বানায়। খলিল আক্ষরিক অর্থ হলো এক্সক্লুসিভ ফ্রেন্ড, এক্সক্লুসিভ ফ্রেন্ড, অন্তর দিয়ে যাকে ভালোবাসে। তো নেতাকে অন্তর দিয়ে ভালোবাসে, সেই জন্য তার দিন খলিলের নেতার উপরে চলে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ক্রাইটেরিয়া আছে যে আমরা কি করতে পারি, নেতা কাকে বানাবো? তো হুজুর বললেন 3টা ক্রাইটেরিয়া লক্ষ্য করো। মান যাদা ফি ইলমিকা মানতিকুহু, না মান যাক্কারাকা বিল্লাহি রুবিয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? তোমার নেতা হওয়ার যোগ্যতা কার মধ্যে দেখো। 1। 2 নম্বরে যার আলোচনা শুনলে তোমার জ্ঞানের পরিধি প্রশস্ত হয়ে যায়। যার আমল দেখলে তার সঙ্গে চললে আখিরাতের কথা
মনে পড়ে 3টি ক্রাইটেরিয়া যে মেনটেন করবে এ তোমার নেতা। সুতরাং সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক বলতে নিজের নেতার নাম দিতেছি, কিন্তু কোরআন সঙ্গে নামটা নাই না অমুক বলে দিচ্ছে, অমুককে যদি আমার নেতা না বানাতাম, তার পিছনে তার জন্য স্লোগান না দিতাম, শিখা না করতাম, তার জন্য লাভ না দিতাম, তার জন্য রক্তারক্তি না করতাম, ঘোরাঘুরি না করতাম, কত ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি, এই লোক আমার বাড়িতে কোরআন ছিল কিন্তু কোরআন থেকে এই লোক আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কোরআন পড়তে কোনদিন বলে নাই, কোরআন কদ্দুর পড়ছো আজকে, কয় মাথা পড়ছো, কদ্দুর তেলাওয়াত করছো, বুঝছো, তোমার বউ নামাজ পড়ছে, তোমার বউ আমাকে নামাজ পড়ে, এগুলি করো, এ কোনোদিন আমাকে এগুলি বলে নেই। আমি তার সঙ্গে সারাটা জীবন কাটিলাম, মহব্বত করলাম, টাকা দিলাম, চাঁদা দিলাম, কত কিছু করলাম, কিন্তু সে আমাকে কোরআন থেকে দূরেই নেই। বন্ধুগণ, এগুলি এত ব্যাপক আলোচনা, আজকে আলোচনার আর সুযোগ নাই। সুতরাং কোরআনে কারীমে পাবে এই হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে কোন কথা আছে, কোন কিতাবের উপরে তারা ঈমান আনবে, কোন কথার উপরে ঈমান আনবে, সব তো বলেই দিলাম। অতএব বন্ধুগণ, সময় এখনো আছে। আমরা আফ্রিকা আসলাম, ডলার কামাইলাম, কিন্তু মরার পরে জাহান্নামে চলে গেলাম, লাভ কি? শেষ ভালো যা, সব ভালো তা, শেষ দিকে নজর রাখতে হবে। ওইদিকে নজর রেখে এক্ষুনি সময় জীবনটাকে ঘুরিয়ে দিতে হবে। আমি মনে করি আপনাদের জন্য বিরাট সুযোগ। আমি আফসোস করি আমি আগে কেন আসলাম না, এত দেরি করে কেন আসলাম। আসলে পরে আমারও তো আমার নামায় অনেক কিছু সব আমি জমা করতে পারতাম, এই তোমার সঙ্গে সহযোগিতা করতাম যে হ্যাঁ লোকদেরকে দাওয়াত দেন, আসতে কোরআনের আলোচনা শুনেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা জামাতবদ্ধ হই, আমরা এগুলি শিখাই, আমাদের পরিবারের প্রতি নজর রাখি। নতুবা কিন্তু দুনিয়াও যাবে, দুনিয়া তো যাবে, পরে যেতেই হবে। আখিরাতেও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জাহান্নামে গিয়ে পড়লাম, কেমন হলো? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও গেল, আখিরাতে গেল। সুতরাং আসুন আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি, কোরআন মোতাবেক চলি, এবং যে 6টি কথা বলেছি 6টির উপরে আমল করার এখন থেকে চেষ্টা করি। পিছনেরটা মাফ, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন থেকে চেষ্টা শুরু করে দেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, অথবা আপনাদের শুকরিয়া আদায় করবো যে আপনারা এতক্ষণ করে কথা বলে শুনছেন। শেষখানে আমার ব্যক্তিগত একটা কথা আছে। আপনারা জানেন আমি কি কাজ করি। আমার জীবনে 30 বছর বয়সে, তখন 76 নরসিংদীতে মাদ্রাসায় করি, নাম হলো আল জামিয়া আল কাসিমিয়া। জামিয়া আল কাসিমিয়া 32 বিঘা জমির উপরে। এর মধ্যে আলহামদুলিল্লাহ যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির থেকে বড় প্রতিষ্ঠান, অনেক বড়। এর মধ্যে 6 তলা, 3 তলা, 4 তলা, 2 তলা, 1 তলা, বহু বিল্ডিং আপনারা দেখতে পাবেন। বিশাল মসজিদ, প্রতি তলায় 1000 লোক নামাজ পড়ে। তৃতীয় তলার কাজ হচ্ছে। এই মসজিদে তৃতীয় তলা মেয়েদের জন্য, মায়েদের জন্য এক্সক্লুসিভ, কারণ তাদের আলোচনা, তাফসীর শুনে, আলোচনা শুনে তারা এতে কাবু করে, এখানে জুমার নামাজ পড়ে, এখানে ঈদের নামাজ পড়ে, এই তাদের জন্য এটা আমরা এক্সক্লুসিভ করতেছি। এর বাজেট হলো 1 কোটি টাকা। আলহামদুলিল্লাহ দোতলা তো কমপ্লিট করছি, 3 তলা হাত দিয়েছি, একজনে 19 লাখ টাকা দিয়েছেন, তার দিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপরে আমেরিকা এসে এবং আপনাদের কাছে একটু হাত পাতি, আমি কিন্তু খুব চাঁদাবাজি করি, খুব বড় ধরনের চাঁদাবাজি। তো এই ছোটখাটো চাঁদাবাজি এইভাবে আমি করি না, আমি টার্গেট করে কাজ করি। আপনার সঙ্গে খুশি হবেন, আমার একটা ইউনিভার্সিটি আছে, এটার নাম বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, চেয়ারম্যান আমি প্রতিষ্ঠা। আমার 2টা ইউনিভার্সিটি, একটা গ্রিন ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি, এখন শুধু বাংলাদেশ ইসলামিক 9000 ছাত্র আছে। আপনারা শুনলে খুশি হবেন, কেন হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্টরা পড়ে, এবং তারা পড়ে ইসলাম হলো কমন সাবজেক্ট। আপনি ল পড়েন, বিবিএম দিয়ে পড়েন, আপনি ইংরেজি পড়েন, যে কোনো ডিপার্টমেন্টে পড়েন, ইসলাম কিন্তু পড়তেই হবে। মুসলিম অমুসলিম বুঝেন, এটা ইসলামিক ইউনিভার্সিটি। সুতরাং ছেলেরা পড়ে, তারা তৌহিদ পড়ে, রিসালাত পড়ে, আখিরাত পড়ে, আল্লাহর গুণাবলী পড়ে পাস করে। আমার কাছে এত ভালো লাগে যে অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে, আল্লাহর মেহেরবানি ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে, এবং তারা পড়ে পাস করে আমাদের দায়িত্ব পালন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে অবস্থা, 9000 ছাত্র, এই জন্য জমি কিনতে প্রথম পর্যায়ে জমি কিনতে 15 কোটি টাকা লাগে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজনই 15 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আমি গেলেই এখন সেটা রেজিস্ট্রি হবে, এটাও খুশি হন।
নরসিংদী মাদ্রাসায় একজনের 6 কোটি টাকা একজনে দিয়েছেন আল্লাহ। আমি টার্গেট করে এখন মসজিদটার জন্য এটা যে একটু করতে হয় আমাদের। আপনাদের এখানে অনেক বড়, $1 কত হয়? 70-72 টাকা। আর যদি $1 লাখ হয় এক গুলিতে সব শিকার হয়ে যায়। আপনারা যারা বসেই যাচ্ছেন যদি একটুখানি ধরে দেন, আর এটা কোনো সহজ ব্যাপার হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি আশা করি এই বাজেটটা নিয়ে আমি যেমন ফিরতে পারি। মসজিদটা করলে আমার মাদ্রাসাটা কমপ্লিট হয়ে যায়। ইউনিভার্সিটির দিকে আমার পুরানতম এবং খেয়াল হলো প্রাইভেট সেক্টরে সর্ববৃহৎ ইউনিভার্সিটি, সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটি, জাতি গঠনমূলক ইউনিভার্সিটি জীবনের সকল ক্ষেত্রে। আজ মিলিটারি আমার এখানে পড়ে, পুলিশরা এখানে পড়ে, ব্যাংকাররা এখানে পড়ে, ডিসিএসপিরা পড়ে, তারা আমার ছাত্র আল্লাহ বাড়িতে। আমি নিজেও বক্তৃতা করি, সেখানে কমন ক্লাস করি আল্লাহ বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর আহ্বান করি, প্রস্তুত করি আলহামদুলিল্লাহ। প্রফেসররা তো করেই আল্লাহ আনন্দের বিষয় যায়। ইউনিভার্সিটি কমপ্লিট হবে। আমি হাই স্কুল করেছি, কলেজ করেছি, কিন্ডার গার্ডেন করেছি। এটা কি মিলিটারিতে ভর্তি হওয়ার আগের ছিল ক্যাডেট মাদ্রাসা করেছি। শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা এবং ইংলিশ মিডিয়ামে আলহামদুলিল্লাহ ঢাকায় করেছি। সবই চেয়ারম্যান আমি আল্লাহর মেহরবানিতে। এগুলোর জন্য হাত পাচ্ছি না আপনাদের কাছে। শুধু আল্লাহর বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে কি বানাবেন? একটা ঘর বানাবেন। আপনার বলবেন একটা মসজিদ বানানো তো অনেক বড় কথা, আপনি একটা পারেন তাহলে কদ্দুর পারবেন আপনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জানালা তিনি বলছেন যে ব্যক্তি একটা পাখির বাসা বাসা পরিমাণ মসজিদের নির্মাণে অংশগ্রহণ করে তার জন্য একটা জান্নাত বানাবে। তার মানে সকলের জন্য যার যার তৌফিক অনুযায়ী, যিনি বেশি কম সবাই যাবে জান্নাত, সবাই যেতে হবে। সুতরাং সবার জন্য ব্যবস্থা করে দিলেন। আসুন আপনারা একটু মেহরবানি করে একটু অংশগ্রহণ করে যাতে আমরা সহজে মসজিদটা নির্মাণ হয়ে যায়, নরসিংদীর পাতাটা উঠিয়ে ফেলতে পারি। শুধুমাত্র নজর দিয়ে ইউনিভার্সিটিটা গঠন করার ব্যাপারে ইউনিভার্সিটির জন্য আপনাদের কাছে চাঁদা চাইব না ইনশাআল্লাহ। আমি একজনকে টার্গেট করেছিলাম 100 কোটি টাকা তার থেকে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ 100 কোটি টাকা। আবার আরো আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওভারসিজ বন্ধু বান্ধব, এরা ওয়াদা করছে তুমি জমি নাও, বিল্ডিং আমরা বানাই দিই। বিল্ডিং বানাইতে 50 কোটি টাকার ওয়াদা আছে আল্লাহ। একজন বলছে 1 কোটি জমি নাও, আমি 1 কোটি 3 মাসের মধ্যে বিল্ডিং শুরু করি। এরকম বন্ধু আমার আছে আল্লাহ। মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আশা করি আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। ব্যবসায়ী যারা আছেন তারা একটু বেশি করতে পারেন, একটু বেশি প্রাইভেটলি আমার বলতেও পারেন যে হ্যাঁ আমরা একজন পড়াশোনাতে করতে পারেন। আল্লাহ পাক আমাদের আপনাদের এবং মসজিদটা তৌহিদি মসজিদ, এর মধ্যে কোনো বেদাত হয় না। এর মধ্যে কোরআন সুন্নাহর বিপরীত আপনার শুনলে আরো মুসিবত। এই মসজিদে বুখারী, মুসলিম, সিয়াসতটা, তাফসীরের ক্লাস হয় মসজিদে। কথা বুঝতে পারছেন? এটা শুধু 2 রাকাত নামাজ পড়া মসজিদ নয়, মসজিদে নববীর আদলে এটা গঠন করা হচ্ছে। এখানে গিয়ে দেখবেন যে ওই যে মওলানা ইব্রাহিমকে দেখেন আপনারা আলোচনা করতে টেলিভিশনে, মওলানা ইব্রাহিম আজ দেখেন বুখারী পড়ায়, মুফতি সাঈদ আহমদ বুখারী পড়ায়, এরপরে তিরমিজি পড়ায়, এর আবু দাউদ পড়ায়। মসজিদে দেখবেন এরকম হালকা, বড় হালকার মধ্যে তার দাস দিতেছে আল্লাহর মেহরবানি। আমি নিজেও বসি আল্লাহ তাআলা। এই শুধু একটি নামাজেরই মসজিদ নয়, এখানে আপনি সমস্ত কাজ হয়। এখানে এই ধরনের প্রশিক্ষণমূলক হয়, বিষয়ভিত্তিক আলোচনা হয়, মেয়েরা আসে, ছেলেরা আসে, সবাই আলহামদুলিল্লাহ, তরুণরা। এটা কর্মসূচি সবসময় চলতেই থাকে। মসজিদটা আমাদের মায়েদের দৃষ্টি, বোনদের দৃষ্টি আকর্ষণ করবো। তারা কিন্তু পিছিয়ে নেই, সকল ক্ষেত্রে আমি দেখছি। ইংল্যান্ডের তো আমি এমনও দেখেছি যে মহিলারা হাতের চুড়ি, নাক কিনা কানের ফুল, তারপরে গলার এগুলো তারা এগুলি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তাই বলে এটা বলছি না যে আপনারা ওগুলি এখনই দিয়ে দেন, তারা টাকা নিয়ে আসেন এখন এইটাই দিয়ে দিই আলহামদুলিল্লাহ। তো যাই হোক আপনারা শরীক হন আমাদের এই মসজিদ মানে যে আমাদের দিন যাতে এই মসজিদে আপনাদের আমাদের পরে কথা হবে। এটা পরবর্তী আপনি দেখতে পাবেন কি আপনার ইস্ট নিউ ইয়র্ক এটা হলো বাইতুল মাকদিস থেকে না এটা আপনার কাছে মানে আপনি আমি 3 ট্রেনে নাম্বার 3 ট্রেনে হ্যাঁ 3 ট্রেনে আপনার 3 সময় কত
কালকে কি আছে? সম্মানিত জুম্মা এখানে তাকওয়া মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সবসময় প্রোগ্রাম করে, কোনো অসুবিধা ছাড়াই প্রোগ্রাম করতে পারে, ঠিক কিনা? যেটা আমাদের অনেক বাংলাদেশি ছিল, করলেও করতে পারবো না, নানান অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ তারা সকলে মুক্ত করে দিয়েছে। ইসলামের চর্চা হয়, কোরআনের চর্চা হয়, মানুষকে দিনে আলেম শেখানো হয়। এই মসজিদের অনেক নিড আছে। আমরা যদি সকলে একটু একটু সহযোগিতা করি, এটা ভালো হবে না খারাপ হবে? সকলে যে যতটুকু পারে তাকওয়া মসজিদের জন্য সকলে অংশগ্রহণ করেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। সকলে যতটুকু পারেন এটা তাকওয়া মসজিদের জন্য তাকওয়ার মধ্যেও করা দরকার, কারণ তাকওয়াতে না দিলে আমরা আবার এসে আবার আলোচনা করতে মোনাজাত করে দেব। এটা কি ফাউন্ডেশন আছে? মসজিদের কি ফাউন্ডেশন থাকলে দোতলা করতে পারবেন না? আপনারা যদি দোতলা করতে পারেন তাহলে আমি আমার সোর্স ব্যবহার করতে পারি। আরো বন্ধু বান্ধব আছে তাদের বললে দোতলা করে যদি এটা ফাউন্ডেশন থাকে। আপনার প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সৌদি আরবে অথবা কুয়েতে চেষ্টা করবো যে বাংলাদেশের চাইতে এখানে মসজিদ বানাইতে তারা বেশি ইন্টারেস্টেড, কারণ তারা মনে করে যে এই দেশ ইসলাম প্রচারের জন্য বেশি উপযোগী। এখন আমরা বুঝতে পারি এরা যদি মুসলমান হয় দুনিয়ার নেতৃত্ব এরা দিবে ইনশাআল্লাহ। এই জন্য টার্গেট করতে হবে, নিজেদের সুন্দর জীবন গঠন করতে হবে, এদের জন্য নমুনা হতে হবে, এদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ পরিবেশ অনুকূলে আসতেছে। মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি ঢাকায় যে মসজিদ ঢাকাতে একটা সুসংবাদ দিচ্ছি, ঢাকার অন্যতম শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ, সেখানে আমি নামাজ পড়াই এবং এটা সৌদি গভর্নমেন্ট এটাকে তারা এটা করে দিবেন এবং অন্যতম বড় মসজিদ করে দিবেন, খুবই সুন্দর মসজিদ করবেন। এই মসজিদে এখন টিন দিয়ে আমরা কয়েক হাজার লোক কিনা এই সপ্তাহে বাড়ানোর চেষ্টা করি। 1 লাখ টাকা লাগবে আরো কয়েকটা টিন লাগাতে। একজনকে হুজুর কার কাছে চাইলেন না, আমি এই গত জুমাটা গেল, এর আগে আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা অনেক দিয়ে গেছে। আল্লাহ জমির দাম হচ্ছে 350 কোটি টাকা জমির দাম। প্রত্যেক কাঠার দাম হলো 2.5 কোটি টাকা। দূর দূরান্ত থেকে নাও কোথায় ওই কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল থেকে পরিবেশ হয়েছে এবং এটা এটিএনে আপনারা দেখতে পাবেন। এটিএন এটা খুতবাগুলি দেখাবেন, আপনি গেলে করতে হবে। পিছনে ছিল মাঝখানে আমাদের আবার এটিএন এই খুতবাগুলি اللهم آمين. كما صليت وسلمت وباركت على سيدنا محمد وعلى آل سيدنا في العالمين إنك حميد مجيد. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا. اللهم اهدنا اللهم اهدنا اللهم اهدنا اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكرنا ولا تمكر علينا واهدنا ويسر إلينا وانصرنا على من بغى علينا وانصرنا على من بغى علينا. اللهم اجعل هذه الأرض آمنة مطمئنة واجعلها لإجراء الشريعة المحمدية واجعلها ملائمة لتبليغ الإسلام وإقامة دين الله. اللهم ارحمنا، اللهم تقبل توبتنا واغسل حوبتنا وثبت حجتنا واهد قلوبنا واصلح سخيمة صدورنا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اشف مرضانا وأصلح أحيانا وارحم موتانا. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات الحساب. وصلى الله على سيدنا محمد وآله وصحبه. السلام عليكم.